এই সমস্ত কিছুকে গুছিয়ে নিজের কর্মফলের ব্যাগে ভরে কর্মফলটা মাথার কাছে নিয়ে শুয়ে থাকতে হবে, এইটাই তো উত্তর গোষ্ঠ। মানুষ যখন মরে যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ায়, দেখবেন। কেন পূর্ব দিকে শোয়ালে হতো না? পশ্চিমে শোয়ালে হতো না? উত্তরে শোয়ালে? উত্তর কেন? জীবনে অনেক প্রশ্ন ছিল, সবগুলো উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছে, তাই উত্তর দিকে মাথা করেই চলে যাচ্ছে। জীবনের প্রশ্ন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। সনাতন গোস্বামী বললেন মহাপ্রভু। জীবনের প্রশ্ন, আমি কে, কোথা থেকে এলাম, কেন ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তিনটে প্রশ্ন। মহাপ্রভু উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে। হরি বল, হরি বল। যাদের যাদের কোর্টে কেস উঠেছে, মামলা মোকদ্দমা যাদের হয়েছে, বড় বড় উকিল ধরেন না? উকিল ধরতে গেলে উকিলের ভিজিট দিতে হয়, কারোরটা 500 টাকা, কোন কোন উকিল আবার 5 লক্ষ টাকাও নেয়। তাহলে আপনি জড়জাগতিক কোর্টে বিচারে জিতবেন বলে, জড়জাগতিক আদালতে জিতবেন বলে উকিল ধরেছেন, 5 লক্ষ টাকা উকিলের মূল্য দিয়েছেন। গোটা জগতের শ্রেষ্ঠ বিচারক যে যে জীবনের বিচার করবে, তাকেও একটা ভিজিট দিতে হয়। দিয়েছেন নাকি? ভিজিটটা কি? 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দিয়ে 2 ফোঁটা নয়নের জল দিতে হয়। এটাই ভিজিট। যেদিন চলে যাবেন ওটাই সঙ্গে থেকে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, ওকে কেউ টনটিটকিরি কাটে না, কেন? ও তো পড়েই আছে, ওকে কোথায় ফেলবো? কিন্তু যে মানুষটা হরিনাম সঙ্গে নিয়ে, তুলসীর মালা গলায় ধরে, নাম নিয়ে হাতে নাম করতে করতে চলে যায়, তাকে সবাই টনটিটকিরি কাটছে। কেন জানেন? সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো, মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মনুষ্য জীব, জিহার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কুকুরের যখন খিদে পায়, কুকুর শ্মশানে গিয়ে মরার হাড়টা নিয়ে চেবায়। চিবোতে চিবোতে হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখের ভেতরটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে আসে। নিজের রক্তের নোনতা নোনতা স্বাদ কুকুর আস্বাদন করে, মনে ভাবে হাড়ের থেকে নঞ্চা নঞ্চা স্বাদ পাচ্ছে, বড় ভালো লাগছে। সংসারী জীব নিত্য নিত্য সংসারকে ভালোবেসে ওই শুকনো হাড়ের মতো খোঁচা খেয়ে জীবনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। মনে ভাবে সংসারের থেকে বড় আনন্দ পাচ্ছে। কলিযুগের মায়েদের ধৈর্য কম। কেন? মায়েরা মাংস বেশি খায়, কটু কথা বলে, নারী জাতি নিজের দেহ অপরকে প্রদর্শন করে, লজ্জা গোপন করে না, মাথার চুল বাজারে বিক্রি করে, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে, ভগবানের চরণ চিন্তা করে না, যার জন্য ধৈর্য বড় কম। ধৈর্য আনতে গেলে ধৈর্যময়ের চরণে একটু সময় দিতে হয়। মনে রাখবেন, শ্মশানে যখন কাউকে নিয়ে যায়, মানুষ যখন মরে যায়, এত দামি একটা ফ্রিজ আছে বাড়িতে, ওটা দেয় না। এত দামি একটা সেগুন কাঠের পালঙ্ক আছে, ওটা দেয় না। একটা ফুটো মাটির কলসি দিয়ে দেয়। মানুষ বড় চালাক, তাই না?
যে বিছানাটায় শুয়েছিল ওইটা দিয়ে দিচ্ছে, বলছে বিছানাটা দিয়ে দাও, উনি শুয়েছিল, ওনার বড় প্রিয়, তাই লেপ তোষক কম্বল বালিশগুলো দিয়ে দিচ্ছে। তাহলে ওটা দিয়ে দিচ্ছ, মরার ছোঁয়া লেগেছে। উনি যে হাতে 4টে আংটি পরেছিল ওটাও তো ছোঁয়া লেগেছে, ওটা কেন খুলে নিলে, ওটা দিলে না? ওটা দাও, তাহলে তো বুঝবো মায়া জয় হয়েছে। তুমি যত ভালো রান্না করো না কেন, কোনো দাম নেই। যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে আমার চৈতন্য মহাপ্রভুর সেবা হয়, যে বাড়িতে আমার রাধা গোবিন্দের সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। কেন? যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, একটু সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো রান্নাঘরে কি আছে। ভগবানের সেবার জন্য ফল, গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য মিষ্টান্ন, গোবিন্দের চরণামৃত ভক্তের হাতে দেওয়ার জন্য গোবিন্দের প্রসাদ, এটা তীর্থ। এই বাস্তব জগতে কেউ যদি খেলা খেলতে খেলতে পড়ে যায়, পড়ে যায় মানে সে হেরে গিয়েছে। ভারতবর্ষের জাতীয় খেলা কি বলুন দেখি? না, কবাডি খেলা। কবাডি কবাডি ভারতবর্ষের জাতীয় খেলা, হ্যাঁ না? কবাডি কিরকম খেলা? একটা মাঝখানে দাগ দেওয়া থাকে, এদিকে 10 জন এদিকে 10 জন, একজনে ছুটে যায় আর বাকি 9 জন মিলে ওর পা ধরে টান দেয় যেন ওই দাগটা ছুটে না পারে, তাই তো? ও কবাডি খেলাটার সঙ্গে হিন্দু সনাতন ধর্মের বাঙালিদেরও অনেক মিল আছে। একটা বাঙালি ওপর দিকে উঠতে চাইলে গোটা সমাজ মিলে ওর ঠ্যাং ধরে টেনে রাখে, উপর দিকে উঠতে। একটা মুসলমান বিপদে পড়লে গোটা মুসলিম পাড়া চলে আসে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। একটা বাঙালি রাস্তায় বিপদে পড়ে গেলে বাকি বাঙালিরা পাশ দিয়ে চলে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ এই শিক্ষাই আমাদের দিয়েছে। তাহলে বাস্তব জগতে কোনো খেলা খেলতে খেলতে কেউ যদি আছাড় খেয়ে পড়ে যায়, তার মানে সে কিন্তু খেলা থেকে আউট হয়ে গেছে, সে আর জিততে পারবে না। তাহলে গোষ্ঠ গমন করলাম যখন, তখন কিন্তু আমার জীবনে যৌবন এসে গেল। কেন? শৈশব, কৈশোর, এরপরে যৌবন। এই যে যৌবন এলো, যৌবন মানে হচ্ছে আকাশে মধ্যাহ্নকালে সূর্য যখন মাথার উপরে থাকে তখন সূর্যের যেরকম তেজ, যৌবনের কিন্তু সেই তেজ। যৌবন কোনো কিছুর বাধা মানে না, হ্যাঁ? তাহলে যখন আমি পরিপূর্ণ যৌবনে পা দিলাম, যখন তোমার যৌবন, তখন তোমার এক মন, তখন করবে গোবিন্দ ভজন। তা যদি না করো, তুমি জানবে ভবে আসা তোমার অকারণ। তাহলে এই যে যৌবন কালে মধ্যাহ্ন সময়ে দাঁড়িয়ে আমি যদি নিজের ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় দিতে পারি, তখন হবে সূর্য পূজা। ভানু পূজা ছলে কানু পূজা। এই যে সিঁদুর মাখলেন গালে, আমি আসার সময় দেখলাম মেয়েরা সব মেখেছে, আবির মাখছেন, সিঁথিতে সিঁদুর দিচ্ছেন, দিয়েছেন। এটারও একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ। এই সিঁদুরটা কেন? সিঁদুরের রং তো লাল, তার সিঁদুর না মেখে সূর্য পূজায় কালো রং মাখা যেত না, নীল মাখা যেত না, হলুদ মাখা যেত না? লাল সিঁদুর কেন? লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। জীবনের যত অহংকার, যত গরিমা, যত অভিমান, যত আত্মমর্যাদা, যত গৌরব, সবকিছুকে ভালোবাসার লাল রঙে মুড়িয়ে গোবিন্দ চরণে দিতে হবে। তাই জন্য সূর্য পূজায় সিঁদুর মাখা।
সূর্য পূজায় সকলে অংশগ্রহণ করে, কি সধবা, কি বিধবা, কি পত্নী, কি বিপত্নী, এমনকি যারা পুরুষ আর প্রকৃতি, পুরুষরাও সিঁদুর দেবে। পুরুষ তো কেউ নেই, শব্দের শুরুতে অ আছে, ভালো করে শুনুন। স্বরবর্ণের শুরুতে অ, আর ব্যঞ্জন বর্ণের শুরুতে অনুস্বার, শেষে গিয়ে অনুস্বার পাওয়া যায়। এই শব্দের শুরুতে অ আর শেষে গিয়ে অনুস্বার, এই পুরো অক্ষর ব্রহ্মের মধ্যে যিনি বিরাজমান, অহংকার, তারই সাজে, বাকিদের সাজবে না। এ কথা সবাই বলবে না, এ কথার প্রচারও হয় না। আমি ওই জন্য বলেছিলাম সদ্গুরু চরণ আশ্রয় একান্ত দরকার। সদ্গুরু চিনব কি করে? না, যে গুরু আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইবে না, শুধু আমাকে দিতে চাইবে, তাকেই তো সদ্গুরু বলবো। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল, কিবা রাজা, ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এ বলতে গেলে আবার ওদিকে চলে যায়, ছেড়ে যায়। তাহলে সূর্য পূজা হলো। সূর্য পূজা করার পরে এবারে কিন্তু আমার ঘরে ফেরার পালা। কেন? এবারে আমি বার্ধক্যের দিকে যাচ্ছি, আমাকে ব্যাগ গোছাতে হবে। ওই যে দেখেন না, অনেকে পুরী যায়, দীঘা যায়, ঘুরতে যায়, তা 3 দিনের ট্যুর করে গিয়েছে, 2 দিন 2 রাত কেটে গেছে, এবারে পরের দিন সকালে বাড়ি আসবে। রাত্রিবেলা যারা ঘুরতে গিয়েছিল তারা বলছে আজকে কিন্তু আর ঘুরতে বেরোবো না, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নেবো, মানে কালকে সকালে বাড়ি যাবো। আমরাও সংসারে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, এবারে গোছাতে হবে। হয়তো আমার কথাটা শুনতে একটু আপনাদের তিতো লাগছে, কারণ সত্যি কথা একটু তিতো হয়, এটা আমি জানি। কিন্তু কি জানেন, আজ পর্যন্ত উচ্ছেদে কোনোদিন পিঁপড়ে লাগেনি। যতবার পিঁপড়ে লেগেছে, পিঁপড়ে কিন্তু চিনিতেই লেগেছে। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এখন আশ্চর্য হলো, আমি যে মাতৃগর্ভের মধ্যে ছিলাম, আমি শুধু কেন, সকলে ছিল, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে। মাতৃগর্ভের মধ্যে যখন আমার 7 মাস গর্ভ পরিপূরণ হলো মায়ের, সেই সময় বর্তমান প্রযুক্তিগত বিজ্ঞান বলে মাতৃগর্ভে যখন শিশু 7 মাস গর্ভ পরিপূরণ হয় তখন তার চক্ষু ফোটে, মানে চোখ নয়ন উন্মিলন হয়। আমি তাকিয়ে দেখলাম, কি দেখলাম? মাতৃগর্ভের মধ্যে কৃমিকীট গুলো আমাকে, আমার দেহটা কুড়ে কুড়ে খাচ্ছে, কামড় দিচ্ছে। মা যা খায় সন্তানের অঙ্গে সেই পুষ্টিটাই গিয়ে বর্ধিত হয়। তাহলে এখন কথা হলো, মাতৃগর্ভের মধ্যে সন্তান রয়েছে, মা যদি অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, ধরুন মা যদি রসুন খায়, তাহলে রসুনের একটা খুব ঝাঁঝালো তীব্র একটা ব্যাপার আছে, কি তাই তো? তাহলে একে গর্ভের মধ্যে কৃমিকীটের দংশন, তার উপরে মা যে খাবারগুলো গ্রহণ করছে, যে আহার্য বস্তু গ্রহণ করছে, তার রস আমাদের অঙ্গে গিয়ে লাগছে, দেহটা জ্বলে যাচ্ছে। এটা অনুভব করবেন বাড়ি বসে, এগুলো বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। তাহলে এই যে অঙ্গে দংশন হচ্ছে, অঙ্গে জ্বলন হচ্ছে, আমি কিন্তু, আমরা সকলে ভগবানকে দেখেছি মাতৃগর্ভে, যে প্রভু তুমি আমাকে এই মাতৃগর্ভের নরক যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করো। তো ভগবান এসে পড়েছেন আমাদের সকল মায়ের গর্ভে। কখন এলেন? ওই যে যখন শিশুর 7 মাস বয়স পরিপূর্ণ হলো। কিন্তু ভগবান দাঁড়াবেন কোথায়? ভগবানকে দাঁড়াবার মতো জায়গা দরকার।
তাহলে ওই যে জড়ো করেছিলাম দুটো পা, পায়ের উপর দাঁড়ায়, যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা, ভগবান দাঁড়া। তাহলে ভগবান যখন দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়া মাত্র আমরা কিন্তু গর্ভের মধ্যে থেকে ভগবানের এই রূপ সকলে দেখেছি। যার জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তাহলে এইবারে যখন আমি মাতৃগর্ভের মধ্যে ভগবানের রূপ দর্শন করছি, ভগবানের রূপ রস গন্ধ স্পর্শ দর্শন করার পর জগতের মাটিতে এসে আমি যদি সেই রূপ রস গন্ধ স্পর্শের কথা জগতের মাটিতে প্রচার করতে পারি, মানুষের সামনে গিয়ে বলতে পারি, উদ্গীরণ করতে পারি, তবেই কিন্তু জীবনের প্রথম অষ্টকালীন লীলাটা সার্থক হয়, যার নাম রসোদ্গার। এই প্রথমে হলো। এবার রসোদ্গার হয়ে যাওয়ার পর আমি পৃথিবীতে এলাম। আমাদের দেহে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5 5 10। এবার মন যেহেতু চঞ্চল, তাই মনটাকে মহাজনগণ একটা ইন্দ্রিয় বললেন। এই হচ্ছে 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয়কে যেদিন নিজের বশে রাখতে হয়, মাসে একটা দিন, সেই দিনটাকে একাদশী বলা হয়। আপনি ফল সেবা করছেন, কি জল সেবা করছেন, কি রুটি খাচ্ছেন, কি লুচি খাচ্ছেন, ওটা অনেক পরে। আগে নিজের 11 ইন্দ্রিয়কে নিজের বশে রাখতে হয়, সংযত রাখতে হয়। যে দিনটা, সেদিনটাই একাদশী। তাহলে এইবারে এই ইন্দ্রিয়গুলো এই সংসার মাটিতে আমি এক এক করে ছড়িয়ে দিয়েছি। এবার ছড়িয়ে দেওয়ার পরে ইন্দ্রিয়গুলোকে গোবিন্দের অভিমুখে চালনা করব যে শিক্ষার মধ্যে দিয়ে, তাকে বলা হয় গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। হরিবল হরিবল। এইবার ঘরে ফিরে গোষ্ঠ সমাপন করে ব্যাগ গুছিয়ে নেওয়ার পরে আমি যখন তোমার সম্মুখে গিয়ে দাঁড়াবো, তোমার এই সুন্দর মাধুর্য আমি যখন নাম মালিকাটা ধরবো, দেখবেন যিনি কীর্তনিয়া রাস গাইবেন তার এগুলো বলা উচিত। দেখবেন রাসে পদ হয় কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ। রাসমণ্ডলীটা কোথায়? যারা মালা জপ করছেন, হাতের মধ্যে মালা জপ করছেন, মালার মধ্যখানের যে অংশটা, ওটাই তো রাসমণ্ডলী। 108টা কাঠি, সুধন্যার মুন্ডটা বড় ধরা আছে। ওখানে কে নেই? দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 64 মহান্ত, এদেরকে নিয়েই তো রাস। মধ্যখানে আপনি জপ করুন, নাম সাধন করুন, ঘরে বসে রাসলীলা দর্শন হবে। নিজে দর্শন করবেন, কোথাও ছুটতে হবে না। এবার দর্শন করলেন, দর্শন কখন করবেন? এইবার গোবিন্দের রূপ মাধুর্য আস্বাদন করছেন। আমার পরে কীর্তনী আসছে। যখন দুর্গা ঠাকুর দেখতে যাবেন, কালী ঠাকুর দেখতে যাবেন, মায়ের বদন থেকে দেখতে হয়। গোবিন্দকে দেখতে গেলে চরণ থেকে দেখতে হয়। আমার গুরুদেব বলতেন, আগে চরণ ধর পরে আচরণ করবি, আগে নাম কর পরে প্রণাম করবি। নামই করলি না, কিসের প্রণাম? চরণই ধরলি না, আগে কিসের আচরণ? আগে চরণ ধর, আগে চরণ থেকে দেখতে হবে। এই যখন চরণ থেকে দর্শন করছি রূপমাধুর্য, এইবার তোমার রূপ দেখার পরে আমি যখন তোমার চরণে যাওয়ার জন্য ছটপট করব, আকুলি বিকুলি করব, তখন আমার জীবনে আক্ষেপ রূপের পরে। এবার গোবিন্দ যদি খুশি হয় তোমার দুঃখে, তোমার কষ্টে, হ্যাঁ,
আমাকে অনেকে প্রশ্ন করেছে, দাদা আপনি যে বলেন ভগবান এত ভালো, ভগবান এত মন্দ, ভগবান এত কষ্ট দেয় কেন? আসতে এই প্রশ্নটা আমি আমার স্ত্রীকে করেছিলাম। হ্যাঁ, 6 মাস আগে আমার বিয়ে হয়েছে বৃন্দাবনে। আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা হ্যাঁ গো, বৃন্দাবনের মেয়েরা এত সাজে কেন? তোমরা যে বলো হ্যাঁ সাজতে নেই, সাজলে সাজা পেতে হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে যারা ব্রজগোপী, তারা গোবিন্দকে এত ভালোবাসে, তা তোমরা তো সাজবে কি জন্য? বলছে ব্রজগোপীরা কেন সাজে জানো? আমার স্ত্রী সুন্দর উত্তর দিলেন, বলছে আমরা সাজি কেন সাজি? কৃষ্ণকে ভালো লাগাবার জন্য সাজি, তোমাকে নয়। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের কাপড় পরি। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের নেল পালিশ পরি। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের তিলক করি, সেই রঙের কুমকুম দেই। আমার গোবিন্দ যেই রংটা ভালোবাসে আমি সেই রঙের ফিতে দিয়ে চুলটা বাঁধি। তোমার জন্য বেঁধেছি কে বলল? তুমি তো আমার দেহের স্বামী, মনের নয়। তুমি যখনই আমার মনে ঢুকতে যাবে আর স্বামী থাকবে না, আসামি হয়ে যাবে। কিন্তু গোবিন্দ আমার মনের স্বামী, সে শুধু আমার স্বামী নয়, আমারও স্বামী, তোমারও স্বামী, জগতের যত নারী আছে সকলার স্বামী। আমি তার জন্য সেজেছি, তোমার জন্য সাজলাম না। হ্যাঁ, আমি তো শুনে একবারে অবাক, কি বলছো? হ্যাঁ, তুমি কি ভাবলে তোমার জন্য সাজছি? খবরদার, তোমার জন্য সাজি, গোবিন্দের জন্য সেজেছি। এইবার সেজে কোথায় যাব? তোমাকে দেখাবার জন্য যাব নাকি? না, গোবিন্দের কাছে যাব। অভিশাপ, জীবনের অসার বস্তুগুলোকে ফেলে দিয়ে সার বস্তুটা গ্রহণ করে সংসার ত্যাগ করে তার চরণে যেদিন যাব সেদিনই হবে অভিশাপ। আর অভিসারে যেতে পারলে রাস দর্শন। মহাজন লিখছেন কি, খেল যে খেলো যে বিনোদ খেলা। আমার 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 গোরা বনমালী, গোরা 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 বনমালী, আমার গোরা বনমালী। ওগো খেলোগে খেলোগে বিনোদ খেলা। প্রাণ গোরা প্রাণ গোরা আমার 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 গোরা। আমার 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 প্রাণ গোরা গোরা আমার
অগো খেলোগে বিনোদ খেলা আমার গোরা 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 বনমালী গোরা বনমালী আমার গোরা বনমালী ও গোপুলি নবী হার করে ভকত মণ্ডলী অগো পুলিন বিহার করে আমার ভকত মণ্ডলী ও গোপুলি নবী হার করে ভকত মণ্ডলী অগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী বলি একই খেলা একই খেলা বলিয়ে কি খেলা একই খেলা বলি একই খেলা ওগো একই খেলা একই খেলা একই খেলা খেলা তো খেলাই হবে খেলার পরে কি খেলা কি ফুটবল খেলা ক্রিকেট খেলা তাস খেলা জুয়ো খেলা পাশা খেলা না না এ খেলা সে খেলা না ও যে খেলার ছলে হরি বলা বলি একই খেলা একই খেলা ও যে খেলার ছলে হরি বলা বলি একই খেলা একই খেলা ওই যে জবন চণ্ডালের পায়ে ধরা একই খেলা একই খেলা ওই যে সবাই রে লয়ে হরি বলা বলি একই খেলা একই খেলা দেখবেন কিন্তু চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছেন এ খেলার নিয়ম কি বলি যারা পড়ে তারাই যেতে বলি তারাই পড়ে তারাই যেতে যারা সাধুগুরু বৈষ্ণবের চরণে পড়ে বলি যারাই পড়ে তারাই যেতে যারা ধুলায় গড়া করি দেয় গো যারাই পড়ে তারাই যেতে যারা চরণ ধুলি লয় আর অঙ্গে মাখে যারাই পড়ে তারাই যেতে এমন হয় না হবে না ভাই যারাই পড়ে তারাই যেতে বলি সময় থাকতে তার চরণে পড়ো যারাই পড়ে
তারাই যেতে বলি ধুলা লইবে আর অঙ্গে মাখিবে, যারাই পড়ে তারাই যেতে যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিবে, যারাই পড়ে তারাই যেতে ওদের গোনাদিন ফুরাইয়ে গেল, যারাই পড়ে তারাই যেতে আমাদের কালে কালে কাল কাটিয়া গেল, যারাই পড়ে তারাই যেতে ওগো দেখো না মৃত্যু নিকটে আইল, যারাই পড়ে তারাই যেতে ওদের আর কোনো গতি নাই ভাই, যারাই পড়ে তারাই যেতে ওই সাধুর চরণ ধুলি ছাড়া, যারাই পড়ে তারাই যেতে সাধুর চরণ, যারাই পড়ে তারাই যেতে যারাই পড়ে তারাই যেতে ওগো বলিল বিঘাড় করে ভগত মণ্ডলী ওগো বলিল বিঘাড় করে ভগত মণ্ডলী। আজকে গোটা পৃথিবীর মানুষ চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেমে পাগল হয়ে গেছে। পৃথিবীতে 172টা দেশে হরিনাম সংকীর্তন ছড়িয়ে পড়েছে। আমেরিকার থেকে মায়াপুরে যারা এসেছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইসকন, তারা পর্যন্ত। কিন্তু যেদিন চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন, মানুষ মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে, কেউ জাগা দিল না। মনের দুঃখে ফিরে যাচ্ছেন নিজের ঘরে। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছিল। শ্রীবাস বলেছিল, প্রভু আজ থেকে আমি তোমাকে জায়গা দেব, এসো। আমি শুধু আমার ঘরটা তোমাকে দেব না, আমার হৃদয়টাও তোমার জন্য। তবে কি জানেন, এই এত সুন্দর হরিনামের আসন পেতে যারা এখানে বসে আছেন, যে সকল বাবা এবং মায়েরা, সকলে যে ভগবানের সেবা করে আমি সে কথাটা বলবো না। আমার মতো সাধারণ মানুষও অনেক আছে, কিন্তু আমার বাবা বলতেন, যত মায়েদেরকে দেখছো, মায়েরা সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়ে গেল। ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, দেওর, ননদ, ভাসুর, শ্বশুর, যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না শেখা সার্থক হয়েছে। হরি বল, হরি বল। মনে রাখবে, লটারির টিকিট সকলে কাটছে, কাটে না সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। বড় ভালো লাগে বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীকে দেখো, রাধারানীকে দেখো, ব্রজ মায়েদের দেখো, নবদ্বীপে গিয়ে আমার বিষ্ণুপ্রিয়াকে দেখো, আমার লক্ষ্মীপ্রিয়াকে দেখো, প্রেম বুঝে যাবে কাকে প্রেম বলে। তুমি কীর্তন আসনে এসে কুচি দিয়ে শাড়ি পরে, ভালো ভালো নতুন সুতির দামি কাপড় পরে, সোনার গহনা পরে তুমি এসে বসলে, তুমি 3 ঘন্টা সময় কাটালে, আনন্দবাজারে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিলে, ওখানে হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধুলে, একটু বাজারে ঘুরে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে বাড়িতে গিয়ে ঠান্ডা ঘরে এসি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে, তুমি ভাবছো ভগবান আমি পেয়ে গেছি। এত সহজ নাকি? ডাবের জল শরীরের জন্য উপকার, সেটা আমিও জানি, আপনারাও জানেন।
ডাব কিন্তু সহজে ওর জলটা দেয় না, অনেক শক্ত উপরের খোলসটা। খোলসটাকে যত্ন করে কেটে আলাদা করতে হয়, মাঝখান থেকে ধপ করে একটা কোপ দিলে জলটা নষ্ট হয়ে যায়, একটা নিয়ম মাফিক কাটতে হয়, তারপরে জলটা বের হয়। গোবিন্দ সেবাটা, মহাপ্রভুর সেবাটা নিয়ম মাফিক দিতে হয়, তবে প্রেম রূপী জলটা বাইরে আসে, না হলে আসে না। হরি বল হরি বল। কি করে আসবে? কোনদিনের জন্য আসবে না। আজ তুমি যাকে ভালোবাসো, কাল তার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। কিন্তু কোন আত্মীয় বাড়িতে, কোন নিকটজনের বাড়িতে কেউ যদি রোজ রোজ যায়, কেউ যদি নিত্য নিত্য যায়, রোজ রোজ কোনো আত্মীয় বাড়িতে গেলে, রোজ রোজ কোনো আত্মীয় বাড়িতে গেলে, রোজ রোজ কোনো নিকটজনের বাড়িতে গেলে, কোনো কুটুম বাড়িতে রোজ রোজ গেলে দেখবেন সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। তারা পছন্দ করছে না আপনি রোজ আসছেন। কিন্তু রোজ রোজ যদি আপনি মন্দিরে যান, রোজ রোজ যদি আপনি ঠাকুর বাড়িতে যান, দেখবেন ভগবানের সঙ্গে সম্পর্কটা গভীর হবে। এটাই তো ঈশ্বরের সঙ্গে মানুষের তফাৎ। ভগবানও খেলা করে, ভগবান তো ফুটবল নিয়ে খেলে না, ভগবান তো ক্রিকেট বল নিয়ে খেলে না, ভগবান তো দড়ি নিয়ে হাডুডু কাবাডি খেলে না। হ্যাঁ, এখানে বড় আক্ষেপ আছে, বড় দুঃখ আছে। আমি ঈশ্বরের চরণে বলি, তুমিও তো খেলো। খেলাটা কি? ওই লিখতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার মতো এই ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় এ কথা আসবে না। তিনি বিশ্বকবি, তাই তার মাথায় এসেছে। ভগবানকে বলছেন, প্রভু তুমিও তো খেলেছো, তুমি যে খেলেছো, তুমি যে খেলছো জগৎজীবের সঙ্গে, এ তো অন্য খেলা নয়। কি নিয়ে খেলছো? আহা তোমার সঙ্গে। এই আমার খেলাটা কি জানো? তোমার সঙ্গে প্রাণে খেলা, তোমার সঙ্গে আমার খেলা। প্রিয় আমার, ও গো প্রিয়, তোমার সঙ্গে আমার যে খেলাটা, এই খেলাটা প্রাণ নিয়ে খেলা, ফুটবল ক্রিকেট নয়। আমি জানি এই খেলায় একদিন আমাকে হেরে যেতেই হবে, আমি জিততে পারবো না, তোমার থেকে হেরে আমাকে চলে যেতে। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার, ও গো প্রিয়, বড় উতলা এমন আমার, খেলাতে হার মানবে সে। আমি জানি আমি হেরে যাব এই খেলায়, কিন্তু তবু আমি তোমার সঙ্গে নিত্য নিত্য খেলা করি। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। ওই হৃদ কমলের রাঙা রেণু আমার প্রাণ বক্ষে আস্তে। এরা বসে আছেন এই জায়গায়, হাত তুলে বলুন তো কতজন রোজ নিয়ম করে একবারের জন্য হলেও ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলেন, প্রভু এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। বলুন কজন আছে? বলুন। তুলতে পারবেন না হাত? একজন। মেরে কেটে 8 থেকে 10 জন বেরোবে, সকলে তুলতে পারবে না। কেন তুলতে পারবে না বলুন তো? আমি জানি যারা নিত্য নিত্য বলেন না ভগবানকে প্রণাম করে, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে দয়া করো, বলেন তো?
ভগবান যদি কৃপা করে দেয় না, এ সংসারে আর থাকতে পারবেন না, বেরিয়ে চলে যেতে হবে। আপনি চাইছেন তিনি দিয়ে দেবেন, বুঝে দেন, সবাইকে দেন না। বুঝে দেন, সবাইকে দেবেন না। কেন? গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, সকলে মুখস্থ রেখেছেন, সবাই মনে রেখেছেন। আচ্ছা, একটা আশ্চর্য কি বলুন তো, পৃথিবীতে যতবার মনুষ্য রূপে জন্মেছি 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানুষ জন্ম, তাই তো? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষ চতুর্লক্ষঞ্চ মানবা। এদিনকে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যায়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু আমি জানি তুমি যাবে, তুমি তো আমার একার নয়, তুমি সবার। আমি যদি তোমাকে একা ধরে রাখতে চাই, আমি চাইলেও তোমায় পারবো কেন? তুমি শুধু তো আমার জন্য আসনি, তুমি সবার জন্য এসেছো। তাই তুমি যদি চলে যাও, তোমাকে ধরে রাখবার আমার ক্ষমতা কোথায়? আজকে ভগবান খেলা করছেন। আর এই যে ভগবান খেলা করছেন নবদ্বীপের মাটিতে, কাকে সঙ্গে নিয়েছেন? আসতে কথা নয়, মহাপ্রভুকে ভগবান বলছি আমরা বারবার ধরে। কালী আছে, দুর্গা আছে, শিব আছে, মহাপ্রভু ভগবান কেন? শুধুমাত্র মহাপ্রভু ভগবান, আর কেউ ভগবান নয়। কেন নয়? গোবিন্দ চরণে 19টি চিহ্ন, রাধারানীর চরণে 19টি চিহ্ন, এই 19 দুগুণে 38টি চিহ্ন আমার চৈতন্য মহাপ্রভুর চরণ তলে আছে। এই চৈতন্য মহাপ্রভু ভগবান। হরিবল হরিবল। তিনি খেলা খেলছেন। কার সঙ্গে খেলা খেলছেন? ওই দেখিয়ে দেখুন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তার মাঝে আছে আমার গৌরাঙ্গ সুন্দর। আর আশ্চর্য কি জানেন? বৃন্দাবনের খেলার সঙ্গে নবদ্বীপের খেলার তফাৎ কি বলুন? বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়া দৌড়ি, তাই তো, গরু নিয়ে গিয়ে। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো বংশী বাদন, নবদ্বীপের খেলা হলো হরিনাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা হলো কৃষ্ণ কৃষ্ণ বলা, আর নবদ্বীপের খেলা হলো হরি বলে পথ চলা। নবদ্বীপের খেলার সঙ্গে বৃন্দাবনের খেলার তফাৎ আছে। এখন আপনারা যা আস্বাদন করছেন নবদ্বীপে, একটা বাড়ির দুটো দরজা, একদিকে প্রথম দরজায় বসে আছে রাধাকৃষ্ণ যুগল, দ্বিতীয় দরজায় বসে আছে আমার রাধাকৃষ্ণ মিলিত তনু নিতাই গৌরাঙ্গ যুগল। এ প্রসঙ্গে বলে রাখি, আর আসি চাই না আসে, মনে রাখবেন এই নিয়ম আমাদের ঘরেও ছিল, এই ভুল আমরা সংশোধন করেছি। তাই আমি আপনাদের সকলকে বলবো সংশোধন করবেন। যাদের বাড়িতে আসন আছে, আসন মানে ঠাকুরের আসন, যাদের বাড়িতে আসন আছে, রাধাকৃষ্ণকে মাঝখানে দিয়ে নিতাই গৌরকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছি আমরা হাত তুলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আছে না? যেন মনে হচ্ছে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। এ মারাত্মক অন্যায়। রাধাকৃষ্ণকে মাঝে দাঁড় করিয়ে আসতে তাকিয়ে দেখুন, একদম গোদা বাংলায় বলে গেলাম, একজনের গায়ের সঙ্গে আরেকজন গা লাগিয়ে দাঁড়িয়ে আছে তো নাকি? মানে গা লাগিয়ে বলছি কেন, এখানে তো একজন একজনকে ধরে আছে রীতিমতো। তাহলে এখানে যদি একজন একজনকে ধরে থাকতে পারে, তাহলে ওইখানে আপনি একজনকে আরেকজনের থেকে অত দূরে সরিয়ে দিয়েছেন কেন? ওখানেও কাছে এনে দাঁড় করা, তবে তো প্রেম পূর্ণতা পাবে। তাহলে পাবে কি করে? আমি গতকালকে কীর্তনে গিয়ে দেখছি, এই কীর্তন শুনতে এসেছেন 3-4 জন ভক্ত, তারা জপের মালাটা হাতে নিয়ে এসে প্রণাম করলেন। প্রণাম করে এবার 1 ঘন্টা কীর্তন হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, জয় নিতাই আপনি কোনটা করছেন? মানে মালা করছেন না কীর্তন শুনছেন? একটা তো মন, ক জায়গায় লাগাবেন? অনেকে দেখি মালা নিয়ে বাজারে চলে যায়। এই আঙ্গুলটা বাড়ানো আছে না, এ তো 20 আঙ্গুল নাকি? মালা তো অমৃত, তা 20 কি অমৃতে লাগে? লাগানো যায় না। এই মালাও টানছে, এই আঙ্গুলটা বাড়িয়ে আবার দোকানে গিয়ে আলু কত, পটল, উচ্ছে। আপনি কোনটা করছেন? মালা করছেন না পটল কিনছেন?
এখন আবার দেখি ভালো ভালো কোম্পানি যারা মালার ঝোলা বানায়, ঝোলায় একটা পকেট দিয়েছে, ওতে চেন আছে। তা মায়েদের তো বাজারে যাওয়ার সময় মানি ব্যাগ সঙ্গে নিতে মনে থাকে না, কিন্তু মালার ঝোলাটা সঙ্গে নিতে ভোলে না, ওটা নিয়েছে। মালার ঝোলার মধ্যে টাকা ঢুকিয়ে নিয়েছে, ওই পকেটটা আছে। হ্যাঁ, মালার ঝোলায় টাকা রাখার জায়গা কোথায়? টাকা কোথায়? মালার ঝোলা। মানুষ ভুলে গেছে কাকে নিয়ে খেলছি। শোনো, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হরি বল, হরি বল। আপনি কেমন করে মালা জপ করেন, কেমন করে নাম সাধন করেন, পাড়ার লোককে জানিয়ে বেড়াচ্ছেন নাকি? ওটা নিজের ব্যাপার। নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না, স্ত্রীকে পর্যন্ত বলা যায় না, আপনি লোক জানিয়ে বেড়াবেন? হ্যাঁ, মালা করতে করতে কথা বললেন, নাম ব্রহ্মে অচ্ছুত পড়ে যায়। তাহলে আপনি বাজারে যাচ্ছেন মালার ঝোলা হাতে নিয়ে, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন, ধরে নিয়েছেন, টানতে পারছেন না, আটকে গেছে। হ্যাঁ, আরে আমরা ভুক্তভোগী, আটকে গেছে। জয়নি তাই, ভালো আছে, ভালো তো? হ্যাঁ, চলে গেল। আবার যতবার বলবেন, যতবার থামবেন, অতবার নাম ব্রহ্মে ছেদ পড়ছে। যতবার নাম ব্রহ্মে ছেদ পড়ছে, আপনি অতবার নাম অপরাধে অপরাধী হয়ে যাচ্ছেন। যতবার যতবার সব সময়ের জন্য মনে রাখবেন, হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গাইলো একলা একলা। বৃন্দাবনের বোঝো মায়েরা, তারা যখন ভগবানের জন্য ভোগ রান্না করে, নাকে মুখে কাপড় বেঁধে নেয় যেন ভোগের আঘ্রাণটা নাকে পর্যন্ত না যায়। আর আমার মাকে দেখতাম ছোটকালে ভোগ রান্না করার সময় একটু নুন কম হয়েছে, আরেকটু দিতে। হ্যাঁ, মনে রাখতে হয়, করে না বলছি আমি। হ্যাঁ, আপনি যত সহজে ভাবছেন, এত সহজে এই মৃত্যু জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে বেরিয়ে যেতে পারবেন না। আপনাকে বারবার ফিরে আসতে হবে। কর্ম বিভাগে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু দুয়া পর সঙ্গ। যদি দেখেন বসিরহাট ময়লাখোলা বাজারে বেশি করে করে চায়ের দোকান বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়লাখোলার লোক অসৎ সঙ্গ করতে ভালোবাসছে, তাই চায়ের দোকানটা বাড়ছে। যদি দেখতে পান বসিরহাট ময়লাখোলা বাজারে বেশি করে করে ফলের দোকান বাড়ছে, তাহলে বুঝতে হবে এলাকার মানুষ স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তাই ফলের দোকানটা বাড়ছে। যদি দেখেন বেশি করে করে সোনার দোকান বাড়ছে, তাহলে বুঝতে হবে এলাকার মানুষের হাতে প্রচুর টাকা আছে, তাই সোনার দোকানটা বাড়ছে। আর যদি দেখেন 10টা বাড়িতে, তার মধ্যে 8টা বাড়িতে রোজ সন্ধ্যেবেলা শিখল করতালের ধ্বনিতে হরিনাম হয়ে আসছে, তাহলে বুঝতে হবে ময়লাখোলার মানুষ গোবিন্দের খুব নিকটে পৌঁছে গেছে, এইবারেই তাকে পাবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মানুষ অসতের সঙ্গ করে, সময় দেয় ঘন্টার পর ঘন্টা, সৎ সঙ্গে সময় দেয় না। কি করে দেবে? মনে রাখতে হয়, জগতে ফুল যদি ফুটে, ফুলটা যেমন করেই হোক ফুলের সুগন্ধ আটকে রাখা যায় না। আর পচা নর্দমার দুর্গন্ধ আপনি যেমন করে ঢাকা দেন না কেন, ওটা আটকে রাখা যায় না, ওটা বাইরে বেরিয়ে আসবেই আসবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে শিষ্য প্রশ্ন করছে, ঠাকুর তুমি কি ঈশ্বর দর্শন করেছো? তুমি কোনোদিন গোবিন্দকে দেখেছো? রামকৃষ্ণদেব দেখছে এ এমন একজন প্রশ্ন করছে, একে তো উত্তর দিলে বুঝবে না। ঠাকুর তখন বলছে, আমি যদি গোবিন্দকে দর্শন করেও থাকি, তুই কি অনুভব করতে পারবি? তখন সেই শিষ্য প্রশ্ন করছে, ঠাকুর গোবিন্দকে দর্শন করলে অনুভবটা কেমন হয় বলুন, আপনারা আমায় বলে বোঝাতে পারবেন? গোবিন্দকে দর্শন করলে অনুভবটা কেমন হয়? রামকৃষ্ণদেব কত ছোট্ট কথাই বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ রে, এদিকে কাছে এসে বস। ও বসেছে। আমায় বলতে পারিস তুই বিয়ে করেছিস? বলছে হ্যাঁ। স্ত্রী সঙ্গ করিস? বলে হ্যাঁ। তুই বলতো জীবনের সব থেকে কোন দিনটায় বিয়ের পরে স্ত্রী সঙ্গ করে তোর সব থেকে বেশি সুখ অনুভব হয়েছিল?
শিষ্য বলছে, আমি যেদিন প্রথম বিয়ে করলাম ফুলশয্যার রাত্রিতে, যেদিন প্রথম নিজের স্ত্রীকে কাছে পেয়েছিলাম, সেই দিনটা জীবনে স্ত্রী সুখ ভোগ করে আমার প্রত্যেকটা রোমকূপের গোড়ায় গোড়ায় পূর্ণ পূর্ণ সুখের অনুভূতি আস্বাদন হয়েছিল। রামকৃষ্ণদেব বললেন, তুই স্ত্রী সঙ্গ করে জীবনে প্রথমবার যেমনি ভাবে প্রতিটা রোমকূপের গোড়ায় গোড়ায় সুখ অনুভব করেছিলি, আমি গোবিন্দকে দর্শন করে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা রোমকূপের রূপে তার থেকে বেশি সুখ আস্বাদন। হরি বল হরি বল। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই নয়, আর ভেঙে বলবো না, ওদিকটা যাই চলে। হ্যাঁ, সকলে তো আবার সবটা বুঝবে না, অন্যদিকে নিয়ে নেয়। বলতে গিয়ে বলবো, ওই তাকিয়ে দেখো খেলছে, আর যখনই খেলছেন ওই খেলতে খেলতে বেলা গড়ে যাচ্ছে। আর বেলা গড়ে গেল, চলো এইবারে ঘরে ফেরার পালা। যৌবন কিরণ বিকশিত হয়েছে, এবার আমাদের মৃত্যুর ঘরে ফিরতে হবে। এই দিন ফুরিয়ে যাচ্ছে, আর এই যখন দিন ফুরিয়ে যাচ্ছে, বেলি অবসান দে, বেলি অবসান দে, উলুধ্বনি বেলি অবসান দেখি, অগ গৃহেতে গৃহেতে চলি, অগ বেলি অবসান দেখি, আমার গৃহেতে চলিলা, বেলি অবসান দে, গৃহেতে চলি, অগ বেলি অবসান দেখি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক একটি সময় এক একটি রাগ রাগিনী আলাপ করা হয়েছে। যেহেতু ঘরে ফেরার পালা, সূর্যদেব পশ্চিমে অস্তমিত হচ্ছে, এই সময় যে রাগের উপরে আপনারা এই পদের পংক্তিখানি শুনছেন, এই রাগটির নাম হচ্ছে রাগ পুরিয়া। এই সময় এইবারে বেলি অবসান দে, গৃহেতে চলে, ওই না বেলি অবসান দেখি, গৃহেতে চলিলা, ওগো জননী চরণে আসি, অগ জননী চরণে আসি, ওগো জননী চরণে আসি, অগ জননী চরণে আসি, প্রণাম প্রণাম করি, অগ জননী চরণে আসি, অগ প্রণাম করি। কে প্রণাম করছে? প্রণাম করিছে, অগ প্রণাম করিছে, দেখো জগৎ যাকে প্রণাম করে, সে আজ মায়ের চরণে প্রণাম করিছে। অগ জগৎ যাকে প্রণাম করে, দেখো সে মায়ের চরণে আসে প্রণাম করিছে। জগৎ যাকে প্রণাম করে,
সে মায়ের চরণে প্রণাম করিছে। ওগো জগৎ যাকে প্রণাম করে, দেখো মায়ের চরণে আছে প্রণাম করেছে। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস। ওগো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহন পদ এ রাধা মোহন পাদ, এ রাধা মোহন পদ এ রাধা মদন পাদ, কর তহি আস। এ রাধা মদন পাদ, করত গে আমায় চরণ ছাড়া করোনা হে। চরণ চারা করোনা বলিও গো আমার গৌর হরি, আমায় চরণ ছাড়া করোনা আমায় ওই চরণে আশ্রয় দিও। আমায় চরণ ছাড়া করোনা যেন ওই চরণে আশ্রয় দিও। উলুধ্বনি চরণ ছাড়া করোনা আমায় দিও তোমার চরণ করি। চরণ ছাড়া করোনা ও গো আমার গৌর হরি, চরণ ছাড়া হলো না, ও গয়া আমার গৌর হরি, চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা এ রাধা মোহন পাদ, করত গে আসরে এ রাধা মোহন পাদ, করত আসরে। কিবায় রাধা মোহন পাদ কর তহি আসো রে। এ রাধা মোহন পাদ কর তহি আসো রে। এ রাধা মোহন পাদ। এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে যাই নাকি? নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাব। কখনো কোনো অবস্থাতে এই কথা বক্তা হয়ে বলা যায় না। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। যেইখানে হয় নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে তো বসেই আছেন, বৃন্দাবনে বসেই ছিলেন, সকাল থেকেই বসেছেন। হ্যাঁ, তা বৃন্দাবনে বসে আবার নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই, এ কথা কি? বৃন্দাবনে বসেই গৌড়ের কথা শুনলাম, এবারে বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনব। হ্যাঁ, যাক। তা বলতে গিয়ে সবার আগে বলি, এখন এই কমিটির এই যে দাদা ভাই, এরা হ্যান্ডবিলে একটা জিনিস লিখেছে, কি বলুন তো? আমি দেখলাম লেখা আছে এবারের কীর্তনে শেয়ানে শেয়ানে টক্কর। এখন সত্যি কথা বলতে আমি ছোটখাটো মানুষ, আমি আবার টক্কর দিতে গেলে মাথা ঠুমে না পড়ে যাই।
এই জন্য আমি টক্কর দিতে পারবো নি বাবু। একটু গান গেয়ে চলে যাব, তারা এসছে। আরেকটা কথা, এই হরিসভাটা আপনাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা প্রতি বছর বলার জন্য আমাকে ছুটি আসে, বুঝলেন? মেয়ের বিয়েতে 10 লাখ খরচা করতেছেন, আর হরি নামের চাঁদা 10 টাকা। 6 মাস পরে মেয়ে তো একবারে সুটকেস নিয়ে চলে এসছে, ইনভেস্টমেন্ট সব নষ্ট হয়ে গেছে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হরিনামের জন্য ভিক্ষা দেবেন, হরিনামটা বাঁচিয়ে রাখবেন। একটু মুর্শিদাবাদের দিকে দেখছেন তো, হ্যাঁ? আর আমি বিশেষ কিছু বলবো না। আর একটা কথা, হিন্দু বিপদে পড়লে জাতপাতের বিভেদ ভুলে সকলে এক হয়ে যাবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার সকলে এক, কেউ যেন বাদ না যায়। আর তুলসীর মালা সকলে পড়বেন, যারা পড়েছেন তারাও পড়বেন, যারা পড়েননি তারাও পড়বেন। কারণ অনেককে আমি বলতে শুনেছি, আমি যখনই মালা পড়ার কথা বলি, লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাই। খাবেন, যার যা মনে চায় খাবেন। টিকটিকি খাবেন, গিরগিটি খাবেন, আরশোলা খাবেন, সাপ খাবেন, ব্যাঙ, মানুষ তো সবই খাচ্ছে, সব খান। মালা পড়বেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এই যে এত বড়। হরি বল, হরি বল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বেন। তবে যারা আমিষ খাচ্ছেন, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। আর যারা নিরামিষ সেবা করছেন, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন। কেন? আর যাদের মালা পড়তে লজ্জা পায়, আমি তাদের জন্য একটা উপায় বলে দিলাম। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। মানে এখন তো ঘুমোতে গিয়ে লোক মরে যাচ্ছে বেশি। হরি বল। যদি ঘুমের মধ্যে হরি বল হয়ে যায়, আমার সমস্যা হয়ে যাবে। তবু ভগবান দেখবে যে আমার চিহ্ন গলায় নিয়ে মরেছে। হ্যাঁ, অজামিল তো একবার তার নিজের ছেলের নাম বলে ডেকে উদ্ধার লাভ করি না। তা আপনারা মালা পড়বেন না? আবার যখন সকালবেলা ঘর থেকে বেরোবেন, মালাটা খুলে, এখন তো প্যাড সিস্টেম, মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বাইরে কেউ দেখতে পেল না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস দেখবেন 2 মাসের বেলা গলায় মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। ভগবানের সঙ্গে একটু ভালোবাসা করুন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হরি বল। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দেয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, পরম সৌভাগ্য। অনেক কষ্ট করে এই ধর্মে আপনারা জন্ম নিতে পেরেছেন। আর বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে, তবে লুঙ্গি না। লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। আর 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবেন সবে হাতে তালি দিয়া। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে হরিনাম সংকীর্তন গাইবেন। হ্যাঁ, আমি এটা সকলের জন্য বললাম। আর হরিসভাটা বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ এটাই আমাদের হিন্দুত্বের এক হওয়ার শেষ জায়গা, আর কিন্তু জায়গা নেই। মুসলমান ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, গির্জা আছে,
হিন্দুদের শিক্ষার জন্য কোনো জায়গা নেই, এইটাই একমাত্র আছে হরিবাসর প্রাঙ্গণ, যেটাতে করে হিন্দুরা সকলে বেঁচে থাকবে। এটাই একমাত্র উপায়। তাই চেষ্টা করবেন, এরা এত কষ্ট করে হরিবাসরটা করছে, এত ভক্তের সেবা, এত মানুষের সেবা, ভগবানের সেবা, এই এত প্যান্ডেল, লাইট, মাইক, হরিনাম সংকীর্তনের বিপুল ব্যয়ভার, এটা আপনাদের উপর থেকে নির্বাহ হয়। 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, আর যদি পারেন আমাদের দীঘাতে একবার যাবেন, জগন্নাথ মন্দির হয়েছে না? হ্যাঁ, আমার বাড়ি থেকে 120 কিলোমিটার, দেখে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। গিয়ে দেখে আসবেন দীঘায়। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ উদ্বোধন হয়ে গেল, বুঝলেন? আর কিন্তু দীঘা গেলে চট করে আমিষ পাওয়া যাবে না, এবার একটু অন্যদিকে হাঁটতে হবে। তবে আমি সকলকে অনুরোধ করব, ভারতবর্ষে বাংলার মাটিতে মন্দির তো হবেই, কারণ মন্দির না হলে সনাতন সংস্কৃতি রক্ষা হবে কি করে? মন্দির হোক, তা বলে পুরীর মন্দিরটা দীঘার সঙ্গে আমি গুলিয়ে ফেলবো না। পুরী হচ্ছে 4 ধামের মধ্যে এক ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম। কি? রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা, আর হচ্ছে পুরী ধাম, এই 4 ধাম। পুরী একটি ধাম, মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। দীঘা জগন্নাথ দেবের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠেছে, আপনারা সকলে গিয়ে দর্শন করবেন, আসবেন। ওখানেও 56 ভোগ পাওয়া যায়, সকলে সেবা করবেন জগন্নাথ দেবের। হ্যাঁ, আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো, তারা বসে আছেন এই স্থানে, বৃন্দাবনে বসাই বৃন্দাবনের কথা শুনছি। তার আগে একটা বৃন্দাবনের ছোট্ট গান, হিন্দি নয়, হিন্দি নয়। কেন হিন্দি গাইবো কেন? আমি কি গুজরাট থেকে এসেছি? আমি তো বাংলায় গাই, বাঙালির ছেলে। যার লেখা গান, যার দেওয়া সুর, তাকে সকলে আপনারা জানেন। ওই বর্ধমান জেলা কাটোয়া কাল্লা মাতৃসাধক ভবা পাকলা মহাশয়, তিনি এই গান লিখেছেন, সুর দিয়েছেন। মায়ের ভক্ত হয়ে বৃন্দাবনে যাওয়ার কথা, গান সকলের মুখস্থ আছে। হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। মনে পড়েছে গানটা? বয়স্ক লোকেরা গায় মন্দিরে বসে। হ্যাঁ, এখনো বললে কি মনে হয়? বাঁশিটা আগে বাজতো, এখনো তো ভালো করে আর বাজে না, এখনো বাজে আস্তে, এখনো বাজে। বৃন্দাবনে যাবেন, ব্রজে যাবেন, ব্রজে গিয়ে বংশী বটে কান পাতবেন এক মনে, একটা কানে হাত দেন, একটা কান গাছে রাখুন, দেখবেন বাঁশির ধ্বনি শোনা যায় কিনা। পরীক্ষা, প্রার্থনা। তারা বলতেই পারি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কি লিখছেন? কত সুন্দর ভাষা। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায়, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে। আজও
সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা কানা বাঁশি শুনে হয় উতলা, গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা, রাখাল সাজে রে সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই রাধা রানী। কে লিখেছে গান বলুন? ভবা পাগল। কার শিষ্য? মা তারার, মা কালীর সাধক। কালীর সাধক হয়ে বৃন্দাবনের কথা লিখছেন, ব্রজে যাওয়ার কথা লিখছেন। এটা কি ভক্তদের কাছে কম আনন্দের? বৃন্দাবনেও তো মা আছে, মা কাত্যায়নী যোগমায়া। আজও সেই রাধা রানী উলুধ্বনি। হ্যাঁ, কোথায় ক্যামেরা? কোথায় ক্যামেরা? ঘোরা ঘোরা, একটু ভক্তদের দেখাও। যারা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার পাবে না। ছবি দাও, ভগবানও দেখুক। আজও সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী। বাহু তুলে তালি দিয়ে বল, আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী। রাধা রাধা রাধারানী মনমোহিনী, নায়িকার শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি রাধা রাধা রাধা। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশির গানে, কৃষ্ণের বাঁশির গানে, বাঁশির গানে পাগলিনী, রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, অহিসারে বিনোদিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম সরোবরের মরালিনী, নব 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 সাজে রে সাজে রে, আজও সেই বৃন্দাবন।
বৃন্দাবনে বাসে বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাসে বাজে রে আজও সেই বৃন্দাবনে বাসে বাজে রে আজও সেই বৃন্দাবনে। একদম শেষে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধুর যাব মধুর বৃন্দাবন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে কিন্তু আমার আশা পূরণ হলো না আমি মায়ের কাছে বলি মা গো নিয়ে চলো বৃন্দাবনে ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা উলুধ্বনি ভবা পাগলা ভাবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজও সেই বৃন্দাবনে বাসে বাজে আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর। ঠিক আছে তো সুর থেকে সরেনি ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে উলুধ্বনি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে। আরে বলি ভাই বৃন্দাবন ধাম কি জয় राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय भाग्य बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय जावट की जय बंशी वट की जय बरसाने वाली की जय नंदगांव की जय गोकुल की जय मथुरावासी की जय गोविंद गोपीनाथ मदन मोहन की जय निताई गौर प्रेमानंद हरि हरि बोल। मधुमय श्री राम वृंदावने বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধু বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর সবে মধু বড় মধুর সেই বৃন্দাবন বড় মধুর বৃন্দাবন